চলো আজকে আমি যাচ্ছি ছট পূজা দেখতে, মানে ঘাটে পূজা হচ্ছে দেখতে। চলো আমার সাথে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। অক্লান্ত পরিশ্রম করে চলেছেন সেই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, অগ্নি নির্বাপন সংস্থা, পূর্ত বিভাগ, বিভিন্ন ক্লাব তথা স্বেচ্ছাসেবী সংগঠন সহ সকলকে রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে জানাই অভিনন্দন ও কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ছট পূজার অভিনন্দন সহ রায়গঞ্জ পৌর প্রশাসক মণ্ডলী। আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে ওই 4:10-এর দিকে। তো আমরা টোটো করে এসছি। তো দেখো এটা হচ্ছে ঢুকছি, এটা কুলিক নদীতে হয়, মানে আমাদের এখানকার পুজোটা। আর ওই পাশে হচ্ছে শ্মশান খরমুজা ঘাট। তো দেখো ঢোকার মুখেই কত ভিড়, আর অনেকটা জায়গা জুড়ে হয়। তো সবটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমি। আর আমাদের এখানে আরেকটা বাড়ির সামনে পুকুরে হয়, তো ওখানে ভোরবেলা দেখব। তো আমরা এখন এখানে এলাম দেখতে, যেটা বাড়িতে একটু দূরে। হচ্ছে মাঝখানটা, মানে নদীর মাঝখানটায় দেখো একটা মানে মা গঙ্গার মূর্তি রাখা আছে এখানে। এটাকে অনেকে গঙ্গা পূজা বলে, অনেকে সূর্য পূজা পূজা বলে, জানি না আমি কে কী বলে। তো দেখো ওখানে ফোয়ারা টাইপ মতো করা আছে, ফোয়ারার মতো। আর ওই যে মায়ের মূর্তিটা ওখানে রাখা আছে, পুজো হচ্ছে ওখানে। দেখো সবাই কত ভিড়, আর এত সুন্দর লাগে না, ফুল দিয়ে পুরোটা সাজানো থাকে, গাঁদা ফুল আরও অন্য রকমের ফুল দিয়ে, খুব ভালো লাগে দেখতে। দেখো সবাই যারা ব্রত করছে জলে নেমে আছে, কারণ সূর্য অস্ত যাবে। তারপর আমরা চলে গেলাম হচ্ছে খরমুজা ঘাটের দিকে, মানে যেখানে শ্মশানটা আছে ওখান থেকে মেন গেট, তো এন্ট্রান্সটা আছে, তাই আমরা ওদিকে চলে যাচ্ছি। দেখো এদিক দিয়েও কত লোক যাচ্ছে, আর তখনও সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে এসছে। দেখো আমরা যাচ্ছি। উৎসবকে সর্বাধিক সাফল্যের শিখরে পৌঁছে যারা নির্বাপন সংস্থা, পূর্ত বিভাগ, বিভিন্ন ক্লাব সকলকে রায়গঞ্জ জানাই পৌরসভার পক্ষ থেকে এবং আমাদের পৌরসভাতে আর এই দেখো শ্মশানের সামনেটা, এখানে অনেক দোলনা, বাচ্চাদের খেলার জিনিস, রান্নাবাটি, অনেক দোকানপাট বসেছিল, খাবারের দোকান। আর এটা দেখো শ্মশানের ঠিক সামনেটা, দেখো রায়গঞ্জ পৌরসভা লেখা আছে। আর ভেতরটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা ভাবলাম যে ঢুকে ভেতরটা দেখি। ভেতরে ঢুকেই দেখো দুপাশে দুটো ঠাকুরের মন্দির আছে, এই পাশে হচ্ছে শিব মন্দির, আর ওই পাশটায় হচ্ছে একটা কালী মন্দির। তো চলো আমরা দেখিনি মন্দিরগুলোকে। অনেকটা দেখতে না অনেকটা পার্কের মতো, লাইটিং দিয়ে সাজানো। দেখো মন্দিরটাকেও লাইটিং দিয়ে সাজানো হয়েছে, ফুল দিয়ে সাজানো হয়েছে, একদম খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে পার্কের মতো পুরো চারপাশটা। যেহেতু দিনের বেলা এখনও, তাও লাইটিংগুলো বোঝা যাচ্ছে না, আর একটু পরে বোঝা যাবে। তো সবাই প্রণাম করছিল, মা কাকিমারা মন্দির দর্শন করছিল। দেখো এই পাশে হচ্ছে কালী ঠাকুরের মন্দির। কালী ঠাকুরটাকে দেখে মনে হচ্ছে একদম জাগ্রত, মানে একদম তাকিয়ে আছে মা।
আর এই পাশে হচ্ছে ভোলে বাবার মন্দির, মা আর বাবা একদম সামনাসামনি। আর দেখো চারপাশে অনেক গাছ, এই মাঝখানে ফুল বাগান, কতটা পরিষ্কার দেখো, অনেকটা পার্ক পুরো দেখো লাইটিং দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর। সবাই ছবি টবি তুলছিল, ভিডিও করছিল দেখো। আর আমি এখানে তোমাদেরকে বট গাছটা দেখাচ্ছিলাম, বট গাছ না কী গাছ জানি না, পাকুড় গাছ মনে হয়, এত মোটা দেখো গাছটা, আমি দেখাচ্ছিলাম, অনেক পুরনো গাছ এটা। তো তারপর আমাদের ছট পুজো দেখা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা টোটো করলাম, টোটো ধরে সোজা বাড়ি। আর বাড়ি আসার সময় মহিষগুলোকে একটু তুলে নিলাম। তো টাটা সবাইকে।